এরকম বড় বড় নেতা মন্ত্রীও এখন এই অবস্থায় এসে হরিনাম হলে চটে বসে। হ্যাঁ, মন্ত্রীর পাড়ায় গান গাইতে গিয়েছি, মন্ত্রী মশাই দলবল নিয়ে ঢুকে গেছে। মালিক বাবু তো চেয়ার দিবে কোথায়, বসাবে কোথায়, ছটফট করছে। সে মন্ত্রী বলে না না, এ হরিনামে উপরে বসতে নেই, চটে বসতে। কেন? যে ধাক্কা খেয়েছে ফণি, হুদ হুদ, লায়লা আয়লা, তারপরে এর সামনে একটা কি গেল, এ আসেনি তাই। হ্যাঁ, অন্য দিক দিয়ে গেছে, আমাদের আনন্দের সীমা নাই, গেলে বুঝতে পারতাম। যাই হোক, এই যে দু একটা করে ধাক্কা আসে না, এরাই সব মানুষকে বুঝিয়ে দেয় না হরি ছাড়া গতি নাই, অহংকার ভেঙে দেয়। কেমন? তারাই তখন বলে কেউ নেই গোবিন্দ ছাড়া আর কেউ নেই। ভালো লাগছে কি? ভালো লাগছে? আমার মতো হলে বুঝতে পারতেন। স্ত্রীটাও চলে গেল, মাও মরে গেল, বাবা মরে গেল, এখন একা। তবে একটা জিনিস ভালো লাগছে, শিকড় নেই বলে, কোনো টান নেই বলে জগন্নাথের কাছে যাচ্ছে। তা কি বলবো আপনাদের ভক্তমণ্ডলী মায়েরা, অনেক লোককে আমরা অনুরোধ করি একটু চলুন না, একটু বৃন্দাবনে যাবেন, চলুন না। তারা তখন কি বলে, আরে এই তো বৃন্দাবন, এই সংসারটাই তো বৃন্দাবন। কিরকম বলে জানো, আমি পরিশ্রম করে বাড়ি ফিরলে আমার বউমা এখনো তেল মাখিয়ে দেয়, মানে পায়ের টায়ে তেল মাখিয়ে দেয় যাতে ব্যথা কমে যায়। আমি বললাম আপনি জায়গা জমি সব দিয়ে দিয়েছেন? বল না না, এখনো দিই না, তবে দিয়ে দেবো, ওই জন্য তেল দিচ্ছে। হ্যাঁ, চিলের পিছনে কাক উড়ে, মানে একটা চিল যদি মাংসের টুকরো চুরি করে দোকান থেকে, তার পিছনে কাকেরা লেগে যায়। কেন? ওটা চুরি করে খাবে, তার মুখ থেকে কেড়ে খাবে। কেমন? ঠক্কর মারতে মারতে 10টা 15টা কাক একটা চিলের মাথা ঠুকরে রক্ত বের করে দেয়। চিলটা এক সময় কি করে, রেগে ওই মাংসের টুকরোটা মুখ থেকে ফেলে দেয়। যেই ফেলে দেয়, সব কাকগুলো কোথায় যাবে? মাংসের টুকরোর দিকে চলে গেল। চিলটা বসে বসে নিঃশ্বাস নিচ্ছে আর ভাবছে, ওরে মাংসের টুকরো রে, তোর কি যন্ত্রণা রে। তার মানে কি, মানুষ যতক্ষণ বিষয় বৈভব আর ব্যাংক ব্যালেন্স নিয়ে যেখানে যাবেন, আপনার আত্মীয় স্বজন আপনাকে তেলের বাটি নিয়ে যাবে। কেন না? ওইটার জন্য, মাংসের টুকরের জন্য। ওটা আপনি যেদিন সব দিয়ে দেবেন, আপনি কোথায় চলে গেছেন না বলে খুঁজবেন না, বোধহয় জলে পড়ে মরে গেছে। কেন? আপনার কাছে দলিলও নাই, পাস বইও নাই, তাই আপনার কোনো খোঁজ নাই। যদি ওগুলো থাকতো তাহলে খবরের কাগজে আপনার নাম আর ছবি ছাপিয়ে দিত। এই হলো সংসারে মাংসের টুকরো। আসল ভালোবাসা নাই গো, শুধু চাওয়া পাওয়ার ভালোবাসা। একমাত্র ভালোবাসা শ্রী গোবিন্দের সঙ্গে। এই তাই ভক্তমণ্ডলী মায়েরা, জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচির নন্দন, ওই জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচির নন্দন। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুকর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুকর। কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, কেহ বলে পুরা কালে রাবণ বধিলা। কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, কেহ বলে পুরা কালে রাবণ বধিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এখন শ্রীরাধার ভাবে যাবে গোরায় অবতার, শ্রীরাধার ভাবে যাবে গোরায় অবতার। হরে কৃষ্ণ
কৃষ্ণ নামি গোড়া করিলেন প্রচার। হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। আমার বাসুদেব ঘোষে কহে জোড় করি হাত, বাসুদেব ঘোষে কয়ে জোড় করি হাত। যেই কৃষ্ণ সেই তো গোড়া সেই তো জগন্নাথ, যেই কৃষ্ণ সেই তো গোড়া সেই তো জগন্নাথ। বলে যেই কৃষ্ণ সেই তো গোড়া সেই তো জগন্নাথ। যেই কৃষ্ণ সেই তো গোড়া সেই তো জগন্নাথ। একবার হরি বল হরি বল, হরি বল হরি বল। দুটি বাহু তুলে বল হরি বল, আরে দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল। নামি যাবে তুমি যাবে হরি বল হরি বল। আরে যাবে যাবে তুমি যাবে হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে না। দুটি বাহু তুলে হরি বল, হরি বল হরি বল। গৌর হরি হরি বল। হরি বল হরি বল। বাহু তুলে হরি বল হরি বল হরি বল। বাহু তুলে হরি বল হরি বল হরি বল। বাহু তুলে হরি বল। একবার হরি বল হরি বল। হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। হরি বল হরি বল। বলো ভগবান জগন্নাথ কি দেখা হবে কি? হ্যাঁ, ভগবানের দেখা হবে তো। আপনাদের আশীর্বাদ থাকলে, হ্যাঁ, আশীর্বাদ মাথায় নিয়ে জীবনের শেষ দিনেও যেন অন্তত ভগবানের দর্শন হয়। হবে না? এখন ভক্তমণ্ডলী মায়েরা, এখনো অনেক মানুষ আছে যারা কিন্তু বলে ভগবান টগবান কিচ্ছু নেই, সব কুসংস্কার। একটা সেলুন, সেলুন বুঝেন তো, যেখানে সোনার কাজ হয়, হেয়ার কাটিং হয়, হ্যাঁ, তা যাই হোক কাটিং হয়। তা এখন সেই সেলুনে দেখবেন কিছু এইসব এখন হিপিওয়ালারা আড্ডা দেয় তো, এখন দেখবেন একটা চুলের কাটিং বেরিয়েছে না, মাঝখানে আছে, দুধারে নেই, তাতে আবার 3-4টা কালার আছে। আমি দেখি ভালো লাগে, মানে আমার যদি সেই বয়স থাকতো আমিও ওই রকম ডিজাইন দিতাম কি। যাই হোক, তারা এরকম দিয়ে এই সেলুনের মধ্যে ঢুকে গিয়ে একটা চিরুনি নিয়ে, হ্যাঁ, যদি আমাদের মতো লোককে দেখতে পায়, দেখছো কি বিচ্ছিরি সংসার, সমাজকে সব ধ্বংস করে দিলে সব বাবাজির দোয়া। আমাদের দেখলেই তাদের আবার তেলে বেগুন হয়ে যায়, কেননা আমরা তাদের মতো এরকম মানে ডিজাইন দিতে পারলাম না, কি চাইন হয়ে গেল জীবনটা। এই জন্য তারা বলে এ বাবাজিগুলোই দিল সংসার মাটি করে। হ্যাঁ, আরে ভগবান টগবান আছে, সব মোটা মালা পরে আছো, হ্যাঁ ভগবান আছে। তা সেই নাপিত দোকানদার যার চুল কাটছে সে কিন্তু কৃষ্ণ ভক্ত, তার তুলসীর মালা আছে, সে তার মানে চুল দাড়ি কাটা হচ্ছে, দাড়ি কাটছে যেই সময় বিপদের সময়, সে খুর শান দিয়ে এখানে চালাচ্ছে। সেই সময় নাপিত বলছে, মানে সেলুনওয়ালা বলছে, এটা কিন্তু ঠিক, ভগবান যদি থাকতো তাহলে এই যে করুণায় এত লোক মরে গেল, ভগবান আছে। এখন যে কৃষ্ণ ভক্ত সে বলবে করছে, আর এদিকে তো চাকু চলছে, কোথায় চেপে বসে যাবে, সে কথা বলতে পারে। সে তখন বলছে, ভাই তুমি একটু মন দিয়ে কেটে দাও, আমি বেরিয়ে যাই। কি তো সে সেলুনওয়ালা তখন বেরিয়ে যায়, মানে কি উত্তর দাও, খুব তো হরি হরি করো, লেকচার মারো, একটু বলো দেখি ভগবান আছে। ভগবান যদি থাকতো তাহলে এখনো মানুষের এত দুঃখ দুর্দশা, এত যন্ত্রণা, এত কষ্ট কেন? তখন সে তো বলছে, ভাই তুই আগে শেভ করে দে, তারপর আমি বলবো। হ্যাঁ, সে তখন তাড়াহুড়ো করে শেভ করে দিয়ে তাকে এবার বলছে, বলো ভগবান আছে? ভগবান যদি থাকতো তাহলে এত দুর্ঘটনা ঘটছে কেন, এত মানুষের কষ্ট কেন? সে তখন দেখলো যে এদের দলে অনেক লোক আছে, তবুও কি ছেড়ে দেব? সে তখন পয়সা দিয়ে বলছে, দেখো তুমি কিছু মনে করো না, আমার মনে হয় সেলুনওয়ালাও নাই, মরে গেছে। সে তো একবারে তেলে বেগুনে, সে বলে আমি এই মানে ওই শান দিচ্ছে আর বলছে, তুই কি বললি? সেলুনওয়ালা মরে গেছে, এখনই তোর দাড়ি শেভ করলাম, আমি এখনো বেঁচে আছি, তুই কি করে বললি সেলুনওয়ালা মরে গেছে? তো তখন সেই লোকটি বলছে, কৃষ্ণ ভক্ত বলছে, সেলুনওয়ালা যদি বেঁচে থাকলো তাহলে ওই লোকগুলোরও তো গোঁফ দাড়ি থেকে গেল কেন?
মানে যারা দেখবেন এই পাগল না, পাগল ঘুরে তো সে করে গোঁ দাড়ি চুল টুল একেবারে বিচ্ছিরি ভাবে গলা পর্যন্ত হয়ে গেছে, তারপরে পরনের কাপড় হাতে তুলে নিয়ে যায়। পাগল তো, তাদের গোঁদ দাড়ি চুল বিচ্ছিরি হয়ে আছে। তা কৃষ্ণ ভক্ত বলছে সেলুনওয়ালা যদি বেঁচে থাকতো এদেরই এই দুর্দশা কেন? সেলুনওয়ালা বলে তো কথা তো খারাপ না, এই আমি তাদের চুল দাড়ি কাটবো, তারা সেলুনে না ঢুকলে আমি কি করব? সেলুনে ঢুকবে, চেয়ারে বসবে, বলবে দাদা শেভ করে দাও, তবে তো আমি চালু করব, ঢুকে না তো আমি কি করব? কৃষ্ণ ভক্ত বলে এই যাদের যাদের দুর্দশা তারা তো বসেও না, হরিবোল বলেও না। তাদের দুর্দশার গতি কি করে হবে? তারাও তো সাধুর কাছে আসে না, বলে না আমাকে মন্ত্র দাও, বলে না আমাকে কৃষ্ণ ভক্তির পথ দেখাও, তো তাদের তো এই দুর্দশা থাকবে, অকালে মরবে এবং কুর্দুষ্য যন্ত্রণায় তারা। বলো রাধা দামোদর কি, কৃষ্ণ কানাইয়া কি, ভগবান আছে কি? সে সেলুনওয়ালা চুপ হয়ে গেল, বলে কথাটা তো যুক্তি আছে, মানুষের যে এই দুর্গতি কেন হবে না? হ্যাঁ, আমাদের অনেকেই ফোন করেও বলে, দেখা হলেও বলে, হ্যাঁ শ্যামসুন্দর প্রভু আপনি তো এত হরিনাম গাইছেন, মাঝে মাঝে দেখি আপনার কীর্তন, তা আপনারা তো এত কীর্তন করছেন, তাহলে মানুষের এই দুর্গতি কেন? হ্যাঁ, আল্লাহ আপনার যে দুর্গতি আপনি কি টানছেন? হ্যাঁ, মানুষের একটা সভ্যতা নাই। হ্যাঁ, আপনি বাজারের মোড়ের মাথায় দাঁড়িয়ে একজন কীর্তনিয়াকে পা নাচাতে নাচাতে বলছেন শ্যামসুন্দর দাস, আপনারই গতি হয়নি, তা জগতের গতি হবে কি করে? তা আমরা হরিনাম গাইছি বলে এখনো পৃথিবী ধ্বংস হয়নি, হরিনাম যজ্ঞ চলছে বলে এখনো সূর্য নিয়মে ওঠে, জোয়ার ভাটা হয়, ফুল ফোটে, মানুষ শ্বাস নিতে পারছে। যেদিন ধর্ম বলে কিছু থাকবে না তখন সব পাতালে চলে যাবে, ভূমিকম্প হয়ে জ্বলা। হতভাগা, তোমাদের মতো কাপুরুষরাই তো জগৎ জঞ্জাল করে দিল, নিন্দাও করতে ছাড়বে না আর ধর্ম পথেও নামবে না। জগৎ জঞ্জাল কারা করছে? তোমরা। কিন্তু এই পাষণ্ডিত দল এরকমই থেকে গেল। কত মানুষ কৃষ্ণ ভক্তে টলমল করলো, চোখের জলে ভাসলো, আজ নূতন নূতন করে যুবক যুবতীরা ঝোলা মালা নিয়ে কলেজে যাচ্ছে, ভাবতে পারে হরিনাম চলছে না, হরিনাম শুনছে না। হ্যাঁ, কত মানুষ আজকে ধনী মানি গুণী চোখের জলে হরিনাম বলল যে 10 বছর আগে কেন জানলাম না এই কথাটা? প্রকৃত সত্য যে যত তাড়াতাড়ি এই তত্ত্বটা জানতে পারবে হরি তত্ত্ব, তার জীবনে তত তাড়াতাড়ি শান্তি আসবে। হরি বিনা কোনো গতি নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে সর্বহারা হয়ে আনন্দে বিহ্বল হয়ে রঘুদাস নীলাচল ধামে পৌঁছে গেল। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ দেখা দাও কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ
দেখা দাও চক্রধারী। তোমারি চরণে সপিলাম জীবন, আমি তোমারি চরণে সপিল জীবন, তোমারি চরণে সপিলাম জীবন। আমি তোমারি চরণে সপিলাম জীবন। তুমি প্রভু পারের কান্ডারি, তুমি মোর পারের কান্ডারি। ও নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। ওগো প্রভু দয়াময়, দেখা দাও কৃপাময়। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। ও কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। দেখা দাও চক্রধারী। তুমি দেখা দাও চক্রধারী। বলো নীলাচল ধাম কি, বলো গিরধারী কি। আচ্ছা, খালি হাতে যাওয়া যায়? কিছু কিছু জায়গা আছে যার যেমন সাধ্য একটু নিয়ে যেতে হয়, খালি হাতে যেতে নেই। যেমন সর্বপ্রথম গুরুগৃহে গেলে শিষ্যের অবস্থা অনুযায়ী ব্যবস্থা, আর যেমন আছে একটু কিছু নিয়ে যেতে হয় গুরু সেবার জন্য। রিক্ত হস্তে যেতে নেই, খালি হাতে যেতে নেই। খালি হাতে গেলে তুমিও খালি হাতে ফিরবে। সেবার জন্য কিছু দিতে হয়, কিছু করতে হয়। গুরু সেবা তো জীবনে পারলাম না, তাই তার জন্য কিছু উপঢৌকন নিয়ে যেতে হয়, যেতেই হয়। খালি হাতে যেতে নেই। তীর্থে গেলে খালি হাতে যেতে নেই, তীর্থ অপরাধ হয়ে যায়। কারণ তীর্থকে ধরে রেখেছে তীর্থযাত্রীরা। আপনারা আমরা গিয়ে নোংরা করি, প্রস্রাব করি, সেখানে মলত্যাগ করি, অপরাধ হয়ে যায়। তাই কিছু না কিছু দিতে হয়, তীর্থের সেবা করতে হয়। তীর্থ হচ্ছে স্বয়ং বৈষ্ণবগণ, তাদের সেবা দিতে হয়, তবে তীর্থের কৃপা লাভ করা যায়। আরেকটা জায়গা যেটা হলো শিশুর জন্ম হলে, নূতন শিশু জন্ম হলে তাকে দর্শন করতে গেলে খালি হাতে যেতেন। কেন না, নূতন জন্ম নিলে তাকে দেব শিশু বলা হয়, মানে দেবতা। এই জন্য তাকে এঁটো খাওয়াতেন, দেব শিশু। এই জন্য তাকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। আরেকটা জায়গা রাজ দর্শন, মানে রাজাকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই। গোবিন্দ দর্শন করলে খালি হাতে যেতে নেই। এতগুলো বললাম, বাকিগুলো পরে বল। এখন এর মধ্যে রঘুদাস কোনটায় পড়ে? রঘুদাস গোবিন্দ দর্শনে যাবে, জগন্নাথ দর্শনে যাবে, তার হাতে কিছুই নেই, খালি হাত। তাই কি নিয়ে যাবে চিন্তা করলো। বিয়ে হলে কি দিয়ে হয়? বিয়ে কারো হয় না এখানে? বিয়ে হয় না তো? বিয়ে হয়েছে? কি দিয়ে হয়েছে? সোনা দানা, মালা। মালা কি জ্বালা, ওই একজনই বিয়ে করেছে, বললো তবু মালা মালা। হ্যাঁ, যত সোনা দানা পরেন মালা ছাড়া কালা আসবে না। তাহলে কি মালা? অন্নপ্রাশন হলে কি লাগে? মালা। বৈষ্ণব সেবা হলে কি লাগে? মালা। দেশে মন্ত্রীরা এলে কি লাগে? মালা। কি জ্বালা। হ্যাঁ, বৈষ্ণবের গলায় কি দিতে হবে বরণ করতে গেলে? মালা। ভগবান দর্শন করতে গেলে কি দিতে হবে? মালা। এই তো মিটে গেল জ্বালা।
রঘুদাসের সিদ্ধান্ত হয়ে গেল আমিও মালা নিয়ে যাব, গোবিন্দ দর্শন করব, জগন্নাথ দর্শন, মালা নিয়ে যাব। মালা পাবো কোথা? মালা মালা মালা। হঠাৎ দেখে জগন্নাথ মন্দিরে উঠতে গিয়ে সিঁড়িতে মালা বিক্রি হচ্ছে ঝুড়িতে করে। হ্যাঁ, দুপুরবেলা পৌঁছে গেছে ভক্তমণ্ডলী মায়েরা, আর সে দোকানদারের একটু ঝিমু নিয়ে এসেছে দুপুরবেলা। খরিদ্দার নাই তো, তাই এরকম টাল দিচ্ছে। আর এ তো সহজ সরল জিলেপির পেঁয়াজ নয়। সে গিয়ে বলে, ও মা, ও জগন্নাথ, এই তোমার দোকানদারি হয়ে কিরকম ঘুমোচ্ছে দেখো, খরিদ্দার আসবে আর যাবে। তো সে কি করেছে, এই মাঝখানের মধ্যমা অঙ্গুলিটা দিয়ে তার বুকে যা খুঁচে দিয়েছে, সে চমকে ঘুম ভেঙে গেছে। সে তো উড়িয়া, সে রেগে চোখ পাকিয়ে বলছে, তু সরা অন্ধা হচ্ছি, মু নীঁদ যাচ্ছি, তু দিকুচি নাই, তুকে মারি কিরি পুগাই দেবো। কেমন সে রেগে, এ তো উড়িয়া ভাষা জানে না, সে বলে বোধহয় আমাকে বসতে বলছে। কি ভালো লোক, সে যে বলছে তুকে মারি কিরি পুগাই দেবো, মানে মেরে মেরে ভাগিয়ে দেবে, সে তো বুঝতে পারেনি। সে বলছে পলা, তুই বসে পড়। সে ভাবছে, সে বসে বলছে, দাদা হ্যাঁ তুমি ঘুমোচ্ছিলে, তোমাকে জাগিয়ে দিয়েছি, মালা 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 নিবি। তারা সব ভাষা জানে, এ ব্যবসা করে সব ভাষা শিখেছে। তুই বাঙালি, মালা নিবি, কটা নিবি? রঘুদাস বলে, কি দয়া, বলে কতগুলো নিবি? একটা, একটাই দিলে হবে। একটা নিবি? এই নে, এই নে, এই নে। এখন মানুষের হাত কটা? ও তোমাদের বয়স কম, নাহলে তিনটে হবে। আরে একটা হাত ডাইনে বাঁয়ে আছে, আর একটা হাত বেরোয় না, তার নাম হচ্ছে অজুহাত। নানান অজুহাত দেখাই না, হরিনাম শুনতে ভালো লাগে কিন্তু যেতে পারছি না, এই এক অজুহাত। হ্যাঁ, আমার স্ত্রীর সর্দি সর্দি করছে তাই যাব না। হ্যাঁ, তা এই এক অজুহাত, এই জন্য 3 হাত। তবে স্বাভাবিক মানুষের 2 হাত। এখন দোকানদার কি করেছে, এক হাতে এরকম মালা নিয়েছে, আর এক হাত ধাই কিড়কিড় টঙ্কা দিবু, মালা নিবু। সে রঘুদাস তো বুঝতেই পারে না, সে জানে ভালো লোক মালা দিবে, কিন্তু এই যে ধাই কিড়কিড় এটা উড়িষ্যার ভাষা। ধাই কিড়কিড় মানে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হ্যাঁ, টঙ্কা বের করো তাড়াতাড়ি। আমি তো ওই উড়িষ্যায় গিয়ে প্রথমে ওই ভাষাটাই ঘর নিয়ে আসি। কি বলতে ভালো লাগে, ধাই কিড়কিড়। বেশ চমৎকার লাগে, বাচ্চারাও ওটা তুলে নেয় ফটাং করে, আর কিছু শিখুক আর নেই শিখুক ওটা নিয়ে। হ্যাঁ, যাই হোক, সে বলছে ধাই কিড়কিড় টঙ্কা দিবু, মালা নিবু। রঘুদাস বলে, এখানেও টঙ্কা, তাহলে আর ঝঙ্কা কোথা, ফাঁকা আর কোথা? দাদা এত তো বিক্রি করলেন জীবনে, একটা মালা দাও না, গোবিন্দের গলায় দেব। হ্যাঁ, সে দোকানদার রেগে ওকে যেরকম খুঁজেছিল না, সেও এরকম এমন ঠেল দিয়েছে, সিঁড়ি থেকে বেচারা গড়ে গড়ে একবারে রাস্তায় গিয়ে পড়লো, চোখের জলে ভেসে উঠল রঘুদাস। দেখেন, আপনারা আমরা মনে করি না কৃষ্ণ ভক্ত মানে রান্না করতে হবে না, চাষ করতে হবে না, বেশ সরু চালের অন্ন খাবে। কোন জিনিসই কেউ যখন ওপরে উঠবে, সিঁড়ি না বেয়ে উঠতে পারে না। সাধনা না করে কেউ ওপরে যেতে পারে না। সাধনা মানে কি? উল্টো গতি, কষ্ট সাধন, কিচ্ছু সাধন, ত্যাগ, বৈরাগ্য, কত কিছুর পরে তবে একটা ধাপ, একটা সিঁড়ি অতিক্রম। যারা লেখাপড়া করে পাশ করে অতিক্রম করে, বেঞ্চ বদল করে, ক্লাস বদল করে, ও কি এমনি? ও বিড়ি খেয়ে তাস খেলে আড্ডা দিয়ে নয়, তাকে রাত জেগে অনেক পড়তে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে।
বিনা পরিশ্রমে মেহনতিতে কেউ বড় হয় না। তাই দেখুন কৃষ্ণ ভক্ত এত সোজা নয়, পদে পদে পলে পলে পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষাগুলোই হচ্ছে তোমাকে ক্রমোন্নতি আরো ওপরে নিয়ে যাওয়ার জন্য। চোখের জলে কেঁদে উঠল রঘুদাস, হে প্রভু, মন্দিরে এসেও তোমার কাছে যেতে পারলাম না, খালি হাতে কি করে যাব? একটা মালা পেলাম না, আমাকে মেরে ফেলে দিল রাস্তায়। তবে ঠিকই করেছে, কারণ উনি তো দোকানদার, বিক্রির জন্য এনেছে, আমার তো পয়সা নেই। তবে আমি সেইখানে যাব যেখানে ফুল ফোটে, আমি ফুল তুলে নিজে মালা গেতে আমি তোমার গলায় দেব। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। 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 পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ মধুর নাম, কৃষ্ণ নাম জপনা। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। বলো গো প্রভু জগন্নাথ কি। কেমন আছে? ভালো?
হরি বল। দুজনের মধ্যে একজনে হাত তুলেছেন, আরেকজন হাত তুলেন না, শেষের দিকে চেষ্টা করুন। আমাদের মাইক ম্যান যারা সবচাইতে বেশি সাহায্য করছে, নালে আপনাদের কাছে শব্দ পৌঁছাতো না। বিরাট একটা ভূমিকা এনাদের জন্য। হ্যাঁ, খুব সুন্দর করে আমরা বলতে পারি, গাইতে পারি, সে এটার জন্য সেটা ওনারা পরিবেশন করেন। খুব ভালো লাগছে, আজকেও ভালো দিয়েছেন। হ্যাঁ, ভগবানের আশীর্বাদ থাক। বলো রাধা মাধব কি। এখন ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীতে কেউ কাউকে বাদ দিয়ে তো চলবে না। হ্যাঁ, তা দেখেন, এই যে ফুলের মালা তো ওখানে পেল না, মারিগিরি পোগাই দিল। এখন ও ঠিক করলো বাগানে যাব ফুল তুলে মালা গান। সেও কি সোজা? আসলে এরা তো জিলেপির পেঁয়াজ নয়, তাই ঠিক ভেবে উঠতে পারে না। ভাবলো মালা যখন দিল না, অন্তত ফুল বাগানে গেলে ফুল পেয়ে যাব, সেটাও কি সোজা? বাগানের মালিক দাঁড়িয়ে আছে এরকম, রে বাড়ি কোথায়? হ্যাঁ, কি নাম? নাম কি? জিরা। ও জিরা, তুমি প্রস্তুত? ঠিক আছে, বস, বসে বলো, তোমাদের দেখছি আমি। এখন বাগানের মালিক এরকম দাঁড়িয়ে আছে, আর রঘুদাস গিয়ে বলে, বাবা এই বাগানটা কার? দেখবেন যাদের একটু ভালো বাগান থাকে, ভালো বাড়ি থাকে, তারা কিরকম দেখায়। বাগানের মালিক এরকম ইঙ্গিতে দেখাচ্ছে বাগানটা কার। বাগানে চাষ করেছে কে? সার দিয়েছে কে? জল দিয়েছে কে? ফুল ফুটিয়েছে কে? এবার হবে এরকম হবে? সার দিতে পারো, জল দিতে পারো, গাছ লাগাতে পারো, কিন্তু ফুল ফুটানোর বেলা, বস, ফুল ফুটানোর বেলা এরকম বলতে পারবে আমি? ও হবে না। আপনি বীজ বপন করতে পারেন, সার দিতে পারেন, জল দিতে পারেন, সব করবেন, কিন্তু ফুল ফোটানো আর ফল আনা ওটা কোনো মানুষের কাজ না, ওটা উপরওয়ালার কাজ। তাই এইরকম করতে করতে ওই ছেঁড়া কাপড় পরা ওই রঘুদাস যেই বলেছে তার ফুল ফুটিয়েছে কে, এদিকে না এসে বলে দিল প্রভু জগন্নাথ। যেই বলেছে প্রভু জগন্নাথ, রঘুদাস বলে তাহলে একটা লাইন পাওয়া গেল। সে তখন বলে, দাদা তার ভগবান যদি ফুল ফুটায় তা ভগবানের জন্য তো কিছু ফুল দিতেই হয়। হ্যাঁ, আমি মালা গেতে গোবিন্দের গলায় দেব, কায়দায় ধরেছে, জায়গায় ধরেছে। হ্যাঁ, তা সে যেই ধরেছে, সেই লোকটার মনে হলো জীবনে ফুলের ব্যবসা করে কি না করেছে, আত্মীয় স্বজন ছেলে মেয়েকে মানুষ করেছি, জীবনে মালা গেঁথে ভগবানের গলায় দিতে পারিনি। তাই এ তো সাধু লোক, এ যদি বিনা পয়সায় আমি একে ফুল দিই তাহলে ওরও হবে, আর আমি যদি পয়সা না নিই তাহলে বাহ 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 বাহ। ঠিক আছে, ঠিক আছে, আপনার কতগুলো ফুল লাগবে, কোন কোন ফুল লাগবে আপনি তুলে নেন। রঘুদাস ভগবানকে ধন্যবাদ দিলেন, বললেন প্রভু আপনার পৃথিবীর বৈচিত্র্যময় পৃথিবী। একজন ঘাড় ধাক্কা দিয়ে মেরে তাড়িয়ে দিল, আরেকজনা বলে কত ফুল লাগবে নিয়ে না। তাহলে দেখলেন তো, সবাই পাষণ্ডী নয়, সকলেই অবিশ্বাসী নয়। আজও হ্যাঁ, সব মায়েরা এখনো বিয়ের পরে শাড়ি পরেনি, গলায় আঁচল দিয়ে সন্ধ্যা প্রদীপ নিয়ে তুলসী তলায় গিয়ে চোখের জলে সংসারের মঙ্গল কামনা করে করে বলেই আজও তুলসী দেবী আছে। এখনো সব পুরুষেরা অধর্ম পথে চলে যায়নি। সন্ধ্যা হলে এখনো গুরুমন্ত্র জপ করে গলায় কাপড় দিয়ে, করে বলেই পৃথিবী আছে। হ্যাঁ, ধর্ম ধর্ম ছাড়া পৃথিবী নাই। ভগবান কৃষ্ণ দাপর যুগের শেষে এলেন কেন? ধর্ম সংস্থাপনার।
এ কলির ছেলে দুর্যোধনকে বিনাশ করে ধর্ম স্থাপন করে গেলেন যুধিষ্ঠিরকে দিয়ে। রাবণকে ধ্বংস করে বিভীষণকে সিংহাসনে বসালেন। কেন না তিনি ধার্মিক, তিনি কৃষ্ণ ভক্ত, তাকে প্রতিষ্ঠিত করলেন। কংসকে মেরে তার বাবা উগ্রসেন যাকে বসালেন তিনি সিংহাসনে, তিনি কৃষ্ণ ভক্ত। তাই এই হলো ভগবান ধর্ম সংস্থাপনার্থায়। ধর্ম ছাড়া পৃথিবী চলবে না। কৃষ্ণচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি নিজে পুরাণ পুরুষ, শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ শিখিয়ে গেলে। হ্যাঁ, এগুলো আমাদের মানতেই হবে। মানেন বলেই তো এখনো আছে পৃথিবী। হ্যাঁ, তা যাই হোক, ফুল তুলছেন রঘুদাস আনন্দ মনে, কৃষ্ণ তোমার পৃথিবী কি বৈচিত্র্যময়। তাই সে ফুল তুলছে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। আহা সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। হরি বল। মনটা ভালো লাগছে আমার, কেন জানেন তো? এই ফুলের সমাহার দেখে আর পয়সা লাগছে না। হ্যাঁ, মালিক খুশি হয়ে বলেছেন যত ইচ্ছে ফুল নাম। এই ফুল তুলতে আমার খুব ভালো লাগলো। তাহলে এবার মালা হয়ে যাবে তো না? আর কি লাগবে? আর কিছু লাগবে? এখনো দুটা জিনিস গন্ডগোলের ব্যাপার, আবার মার খেলেও খেতে পারে। কারণ ও দুটো জিনিস গাছে হয় না। একটা হলো সুতো, আর একটা ছুঁচ দরকার, তবে মালা হবে। এমনি হবে না। ফুল পাওয়া গেল, কিন্তু ছুঁচ পাবে কোথায়, সুতো পাবে কোথায়, এই নিয়ে মাথা খারাপ হয়ে গেল। আবার যদি কেউ মারে, এ চাইতে যাব আবার মার খাবো, তার চাইতে দরকার নেই। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো
তোষী বৃন্দাবন মে। ভারী সুন্দর উপহার, সেটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এই পৃথিবীর সবচাইতে সুন্দর উপহার। হ্যাঁ, এই গীতার বাণী স্বয়ং ভগবানের বাণী, যা যুগ যুগ ধরে এরই উপরে ধর্ম অবস্থান করছে। হ্যাঁ, তা ঘরে ঘরে গীতা, জনে জনে গীতা যেদিন পাঠ করবে জানবে গীতার মর্মার্থ। অনেকে গীতা বাড়িতে আছে, নেই তা না, প্রতি বাড়িতে আছে। অনেকে একটু জল তুলসী দেন কিন্তু পড়েন না। দেখা যায় জল দিতে দিতে গ্রন্থে উই লেগে গেল, কেমন লাল কাপড় আছে কিন্তু ভেতরে গ্রন্থ আর নাই। তাই এই জল দেওয়ার জন্য গীতা নয়, জল তুলসী দেওয়ার জন্য গীতা নয়। গীতা পড়তে হবে, গীতা জ্ঞান গ্রহণ করতে হবে, তবে জীবন ধন্য হবে। একটা জিনিস মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, বাবাজি নয়, মাতাজি হওয়ার জন্য গীতা নয়। অনেকে ভয় পায়, এই গীতা পড়া মানে বাবাজি হয়ে যেতে হবে, মাতাজি হয়ে যেতে হবে। না, বাবাজি আর মাতাজি অনেক ওপরের জিনিস। সংসারে সুখী হতে গেলে, সংসারে যথার্থ আনন্দকে উপভোগ করতে গেলে গীতা পড়তে হবে, না হলে তেতো হবে, বিষ খাবেন, অমৃত পাওয়া যাবে না। সংসারের গোড়া কোথায়, তার ডগা কোন দিকে, গোড়া কোন দিকে, সেটা তো গীতায় বলা আছে। কি খাবেন গীতায় বলা আছে, কি করবেন গীতায় বলা আছে, কোথায় যাবেন গীতায় বলা আছে, কতটা রোজগার করবেন গীতায় বলা আছে। তা তাকে বাদ দিয়ে কি জীবন হবে? গীতা পড়তে হবে, গীতায় ভগবানের বাণী উপলব্ধি করতে হবে। বিষাদ মনে অর্জুন বলেছিল যুদ্ধ করব না, ভগবান তাকে এমন বুঝিয়ে দিলেন যুদ্ধ তোমার জন্য নয়, যুদ্ধ করবে আমার জন্য। রাধে রাধে। তাহলে তোমার কোনো পাপ থাকবে না। অহং তাং সর্ব পাপেভ্য, আমি নিয়ে নেব। আর তুমি যদি বলো আমি সংসার করেছি, একটা লোক হাত তুলে বলুন তো কে সংসার করেছেন? এই মা বোধহয় করেছেন। মা বসে পড়ো, শেষে দেবেন, এই তো হয়ে গেল, আর 5 মিনিট বস। শুনবেন না, দিয়েই ছাড়লাম। বলো রাধে রাধে। মা বসে পড়ো, সামনে বসে পড়ো, আর 5 মিনিট। হ্যাঁ, বলো রাধে রাধে। তাহলে কি শ্রীমদ্ ভগবদ গীতা, হ্যাঁ, যেটা ভগবান বলেছেন সব কর্ম করো আমাকে দিয়ে করো, তুমি কর্মের ফলে হাত দিও না, তবেই তুমি মুক্ত হয়ে যাবে। ভক্তমণ্ডলী, পৃথিবীতে একজনও বলতে পারবেন আমি সংসার করেছি। আমি এত বড় কথা বললাম, কেউ বলবেন না যে হ্যাঁ আমি করেছি। না, আমি একটা আপনাদের বাস্তবটা ধরিয়ে দিই, তারপরে আপনারা বলবেন। দেখুন, কৃষ্ণ ভজিবার তরে, কে বলবেন এরপরেরটা কি? তাহলে একটু মাথায় ধরে নেন, সংসার আপনার জন্মের আগে ছিল না আপনি এসে বানালেন? ছিল। আমরা সংসারে আইনি। আমি যখন পটল তুলে যাব, মানে চলে যাব, সংসার থাকবে না, আমার সঙ্গে যাবে। দেখলেন, চম্পার মাও যাবে না, যাবে না। এমনি দেখবেন বিয়ের পরেই দেখবেন কিরকম কবি কবি ভাব। কবিতা, তুমি আমার জীবনে সবিতা হয়ে এলে, আগে কেন দেখা হলো না? সবিতা বলছে তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তোমাকে ছাড়া আমি পৃথিবী অন্ধকার দেখি। তারপরে যদি ববিতার বাবা চলে যায়, তাড়াতাড়ি গোবর জল ছড়িয়ে দেয়, তারপরে আবার ব্যবস্থা করে নেয়, ইন্স্যুরেন্স কোথায় আছে, জীবন বীমা কোথায় আছে, কি করে গেছে, হ্যাঁ মরেও গেছে, মেরেও গেছে। কে? এই কবিতাও নাই আর সবিতাও নাই। কে? জীবন জীবন সব একা একা। মাগো, কত জায়গায় কীর্তন গাইতে গিয়ে কিছু কিছু মায়েরা এসে একবার রেগে গিয়ে বলে, আপনি খালি বলেন কেউ কারো নয়, কেউ কারো নয়, আমারে পটলার বাবাকে ছাড়া আমি থাকতে পারি না। তাই আমি বলি, মনে করুন পটলার বাবা পটলা আর পটলা পুটলি নিয়ে নৌকায় করে ওপারে যাচ্ছেন, হঠাৎ মাঝ নদীতে নৌকা ডুবি হয়ে গেছে, পটলাও ডুবে গেছে, পটলার বাবাও ডুবে গেছে।
এখন বলুন কে কাকে বাঁচাবে? এই যে নৌকা ডুবি হয়, খোকাও ডুবলো, খোকার মা, খোকার বাবা, তিনজনে হাবুডুবু কাটছে, কে কাকে বাঁচাবে বলুন? ও মা, নিজে বাঁচলে বাপের না। ওই একটা এমন অবস্থা, একটা নিঃশ্বাস নেওয়ার জন্য স্বামী যদি স্ত্রীর ঘাড়ে পা দিতেও হয় দেবে, দিয়ে একটা নিঃশ্বাস নেবে, বাঁচবে। স্ত্রীও যদি মনে করে যে বোধহয় তীরে এসে ঠেকে গেছি, কিন্তু সেটা স্থির নয়, স্বামীর গায়ে পা দিয়েছে, দিয়ে ও ভগবান, টাকা গেল কোথা, পডলা গেল কোথা, আর ভাববে কেউ নিজে বাঁচার জন্য ব্যস্ত। তাহলে ভাবুন কে ভালোবাসে? সব চাইতে ভালোবাসি আমরা নিজেকে। রাধে রাধে। কেমন? নিজের চাইতে আর কাউকে এত ভালোবাসি না। বিয়ে করেছি বউয়ের জন্য নয়, আমার সুখের জন্য। হ্যাঁ, ছেলে মেয়ের জন্য বাবা মা কাঁদে কেন? তোমার আশা ছিল ছেলে আমার মতো হবে, আমার কথা শুনবে। আপনি সুখের জন্য চেয়েছিলেন, ওটা ভুল করে চেয়েছে। যে যার জীবন যে যার। তুমি ছেলে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলে, তাই তোমার স্বপ্ন ভঙ্গ হয়েছে, তোমাকে কাঁদতে হবে। হ্যাঁ, এই বাস্তবগুলো শুনতে হবে। তাহলে সংসার আমরা কেউই করি না, আমার বাবাও করে না, ঠাকুর দাদাও করে না। সংসারের গোড়া হচ্ছে উপর দিকে, গীতা পড়ুন। সংসারের গোড়া উপর দিকে, ডগা নিচের দিকে। পুকুর পাড়ে গিয়ে দাঁড়ান, দেখবেন আপনার মুন্ডুটা নিচের দিকে, পা দুটো উপর দিকে, সব গাছের ডগাগুলো নিচের দিকে। গীতা এটাই বলেছেন, সংসারের গোড়া উপরে, ডগা আছে নিচে। আমরাই সেই সংসারের ফল স্বরূপ। কেমন? তাই সংসার কেউ বানায় না। বলবেন কেন আমার সংসার? আসা আর যাওয়া। সংসার রূপী বট বৃক্ষ ছিল, থাকবে। তুমি কেবল এলে, অতিথির মতো চলে গেল। এই সংসারে এত অহংকার কিসের? দুদিনের ভাড়াটিয়া। কৃষ্ণ বলো, রাধে বলো, গোবিন্দ বলো, আর কিছুই লাগবে না। তাই রঘুদাস কি করলেন? ফুল তুললেন, মালার জন্য সুতো আর ছুঁচের জন্য কারো কাছে যাবে না। কলা ছোট দিয়ে মালাকে, ফুলকে গাঁট দিয়ে দিয়ে মালা গাঁথবো, তবু আর আমি হাত পাততে যাব না। তাই কলা ছোট টেনে নিয়ে এসে ফুলের পিছনে বোটায় গাঁট দিয়ে দিয়ে একটা মালা গাঁথলো। ছুঁচ লাগলো না, সুতো লাগলো না। সেই মালাটা নিয়ে আনন্দে ওড়নার ভেতরে লুকিয়ে নিয়ে মন্দিরে প্রবেশ করছে। অনেক দিনের আশা, জীবনের আমার অনেক দিনের আশা, তোমায় নয়ন ভরে দেখব, আর তোমার গলায় আমি মালা দেব। কে গো তুমি কাঙালি বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া। অতি বড় ব্যথার ব্যথি, নয়ন জলে বক্ষ ভাষা। অতি বড় ব্যথার ব্যথি, নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙালি বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া। কে গো তুমি কাঙাল বেশে,
কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া কি গো তুমি কাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও আবার এই অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা অতি বড় ব্যথার ব্যথি তুমি নয়ন জলে বক্ষ ভাষা কে গো তুমি কাঙালি বেশে দেশ বিদেশে ঘুরে বেড়ায় কি গো তুমি কাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও আয় কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কি গো তুমি কাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও মারো ওকে মারো ওই গান পাগল একটা ছেলে হ্যাঁ কিরকম দেখো মালা নিয়ে ঢুকে যাচ্ছে গান গাইতে গাইতে নিশ্চয়ই ওই মালাটা ও জগন্নাথের গলায় নিজের হাতে দেবে জানে না বেটা হতভাগা জানে না মন্দিরে বোধহয় নূতন এসেছে মালা কখনো নিজের হাতে প্রভুর গলায় দেওয়া যায় না প্রধান পূজারীর হাতে দিতে হবে সেই মালা মন্ত্রপুত করে শুদ্ধ করে তবে সে জগন্নাথের গলায় দেওয়া হবে আর হতভাগা গান গাইতে গাইতে মালা নিয়ে ঢুকে যাচ্ছে প্রস্তুত থাকো পান্ডার দল প্রস্তুত থাকো ও আর এক পায়ে গেলেই ওকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিতে হবে এখন এ তত্ত্ব তো জানে না এই কাহিনী তার জানা নেই যে মালা নিজের হাতে দিতে নেই ভালোবেসে সে মনে করেছিল আমি নিজের হাতেই ভগবানকে গলায় পরিয়ে দেবো কিন্তু এটা তার জানা নেই এখানকার নিয়ম এখানকার বিধি এখানকার আচরণ তার জানা নেই সে এগিয়ে যাচ্ছে প্রাণ ভরে হরিনাম গাইতে গাইতে কে গো তুমি কাঙালি বেশে এলে বলো দেশ বিদেশে কি গো তুমি কাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও আরে অতি বড় বেতারি বেতি অতি বড় বেতারি বেতি নয়ন জলে বক্ষ ভাষা কে গো তুমি কাঙালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কি গো তুমি কাল বেশে দেশ বিদেশে বিদেশে ঘুরে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও মারো ওকে মারো চারিদিক থেকে লাঠি চাপ্পড় ডান্ডা তার মাথায় পড়তে লাগলো মারে মারে চামড়া কেটে ঝুলে গেল যেন মনে হলো রক্তের চাদর গায়ে দিয়েছে অব্যক্ত যন্ত্রণা মানসিক যন্ত্রণা শরীরের যন্ত্রণা তাকে বেসামাল করে তুলল হাত থেকে মালাটা কেড়ে নিয়ে পান্ডাগণ বললেন পূজারীরা বললেন এই অধম তোর সাহস হলো কি করে তুই কলা ছোটের মালা ভগবানের গলায় দিতে যাচ্ছিস যা কোনোদিন ভগবানকে পরানো হয় না যা দূর হয়ে যা বহু জন অরণ্যের মাঝখানে সেই মালাটা ছুঁড়ে দিল বহু মানুষ তার উপর দিয়ে চলাফেরা করে নিল চলে গেল মালাটা দলিত গলিত হয়ে ছিন্ন হয়ে হামাগুড়ি দিয়ে গিয়ে ফুলটা মালাটাকে চেপে ধরল বুকে দয়াময় দয়াময় আমি জানি না প্রভু আমি তোমার নিয়ম জানি না
ক্ষমা করে দাও। বড় স্বাদ আশা ছিল মনে, মালা গেথে পড়াবো তোমার গলে। আশার তরি ডুবে গেল মাঝখানে, ঢেউ দিয়ে তরি দিল হারিয়ে। কথা কাঙালের ঠাকুর, কোথা তুমি দয়াময় বিপদ ভঞ্জন দেখা দাও। ছিন্ন তরুর ন্যায় জীবন মোর, এ তো মোমের বাতি পুড়ে পুড়ে হলো ছাই। তাহলে কি তোমার দেখা নাই? দেখা দাও দীনবন্ধু, সব ছেড়ে এসেছি তোমার কাছে। তুমি যে করুণাময় বলেছ শাস্ত্রে, অগণিঠুর দরদি একই খেলছো অনুক্ষণ। অগণিঠুর দরদি একই খেলছো অনুক্ষণ। কাটাই ভরা বনে তোমার প্রেমে ভরা মন। কাটায় ভরা বনে তোমার প্রেমে ভরা মন। অগণিঠুর দরদি একই খেলছ অনুক্ষণ। ফিরে চাও কগ কথা, একই নিঠুর নীরবতা। ফিরে চাও কগ কথা, একই নিঠুর নীরবতা। তোমার সাথে আছে আমার অনেক কথা। অগণিঠুর দরদি একই খেলছ অনুক্ষণ। ওগো কাটায় ভরা বন তোমার প্রেমে ভরা মন। কাটায় ভরা বন তোমার প্রেমে ভরা মন। অগণিঠুর দরদি একই খেলছ অনুক্ষণ। অগণিঠুর আজও সেই জায়গাটা আছে। যে লীলাটা আপনারা শুনছেন, কখনো পুরীধাম গেলে পাণ্ডাদের জিজ্ঞাসা করবেন যে অরক্ষিত রঘুদাস বলে কেউ ছিল? টটো করে আপনাদের এই লীলাটাই বলবেন। মন্দিরের চারিদিকে দেখবেন বড় ড্রেন করা আছে, নোংরা জল বেরোবার জন্য। সেই ড্রেনের ধারে শুয়ে পড়লো বেচারা, খাওয়া নেই নাওয়া নেই, সারা শরীর কেটে কেটে রক্ত পড়ছে। ছেঁড়া ফুলের মালাটা নিয়ে সেখানে শুয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাঙালের ঠাকুর দেখা দাও,
কথা কাঙালে ঠাকুর দেখা দাও। তুমি কাঙালি জনারে ভালোবাসা বলে, তাই ডাকি তোমারে কাঙালের ঠাকুরের সঙ্গে। কত কাঁটা ফুটেছে পায়, কত ব্যথা লেগেছে গায়, এই সংসার সাগরে ডুবে মরি প্রভু, তোমায় পাবো বলে কাঙালি ঠাকুর দেখা। আপনারা জানেন যে সয় সেই নয়। কৃষ্ণ ভজন হচ্ছে ধৈর্যের বিষয়। দিতে দিতে যখন আপনি ফুরিয়ে যাবেন, তখন পূর্ণানন্দ ভগবান আপনার কাছে আসবে। সব হারালে কৃষ্ণ আছে, জাত সঁপেছে কৃষ্ণ। বেচারা মার খেয়ে মনের দুঃখে কাঁদছে, এদিকে পূজারীরা ভোরবেলা ভগবানকে জাগরণ করতে গিয়ে দেখে ভগবানের গায়ে রক্ত। ভগবানের গায়ে রক্তের দাগ। কে মারল প্রভু? এ কি করে হলো? কেমন করে হলো? বলুন প্রভু, কি করে হলো? তোরাই তো আমায় মারলি। স্বয়ং ভগবান বলে উঠলেন, তোরাই তো আমায় মারলি। আমরা কি করে মারলাম প্রভু? আমরা তো আপনার সেবক, আমরা মারলাম। তোরা আমার ভক্তকে মারলি কেন? এতদিন মন্ত্র তন্ত্র ফুল তুলসী দিয়ে আমার পুজো করলি, এই তত্ত্বটাই তো জানলি না। এটা জানা যায় কেবল ভক্ত সঙ্গ করলে, সেটা তো কোনোদিন করলি না অহংকারী। কি করে জানবি আমি কোথায় থাকি? তোরা ভাবিস আমি মন্দিরে আছি, তোরা ভাবিস আমি তীর্থে থাকি, তোরা ভাবিস আমি গির্জায় থাকি। ওরে না, আমি মসজিদে নয়, গির্জায় নয়, মন্দিরে নয়, আমি থাকি আমার ভক্তের হৃদয়ে। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিষ্ণু, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। বৈষ্ণব হৃদয়ে থেকে আমি সেবা করি। বৈষ্ণব যখন কারো গৃহে সেবা গ্রহণ করে, আমার সেবা। বৈষ্ণব যখন কারো গৃহে বিশ্রাম করে, এই জন্য দেখবেন আমাদের জগতে শ্রদ্ধালু ব্যক্তি, জ্ঞাতি জ্ঞাতা যারা জানেন, তারা সাধুগুরু বৈষ্ণবকে ভগবানের ন্যায় পুজো করে। জল ছড়িয়ে পুষ্প বৃষ্টি করে বৈষ্ণব গুরু তাদেরকে সম্বর্ধনা করে আনে। কেন? ভগবান আর ভক্ত যে এক। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণব। চারটা জিনিস এক, ভগবান আর বৈষ্ণব এক, ভগবান আর তার নাম এক, ভগবান আর প্রসাদ এক, ভগবান আর তার বিগ্রহ এক। এই চার মূর্তিতে পৃথিবীতে বিরাজ। তোরা মানলি কেন আমার রঘুদাসকে? আমি তো তার হৃদয়ে বাস করি। সাধব হৃদয়ম মধ্যম সাধুনাং হৃদয়ত্তম। ভাগবত। আমি সাধুর হৃদয়ে বাস করি, সাধু আমার হৃদয়ে বাস করে। হতভাগার দল, এমন মার মারলি, আমাকেই সামলাতে হলো। তাই তোরা আমাকেই মারলি। আমার গায়ে রক্ত বেরোচ্ছে, যন্ত্রণা হচ্ছে। ভেঙে পড়লো ভক্তরা। প্রভু, আমরা জানি না প্রভু, আমরা বুঝতে পারিনি, এখন আমাদের ক্ষমা করে দেন না।
ক্ষমা আমি করার কে? যার কাছে অপরাধ করেছিস তার কাছে যা।